মুসা নবী কইছিল, মালিক তোর পাহাড়ে তোমার সাথে কথা বলি, আমি ছাড়া আর কারোর সাথে তুমি কথা বলবানি। তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ কই, মুসা তোমার সাথে আমি কথা বলি, কিন্তু আমরার মাঝে পর্দা আছে। বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে। সায়াতি উম্মাতুন, অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে রে মুসা, যাদের সাথে আমি আল্লাহ কথা বলবো, কিন্তু লাইসা ওয়া বাইনি ওয়া বাইনাহুম হিজাব, তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। মুসা নবী কয়, মালিক এরা কোন উম্মত? আল্লাহ কয়, উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আল্লাহ পাক মুসা কালিমুল্লাহ কই, মালিক আমি তো তুর পাহাড়ে আইসা কথা কই, কিন্তু উম্মতে মুহাম্মদি কোন পাহাড়ে গিয়া কথা কইব? আল্লাহ কই, না, এরা পাহাড়ে যাবে না, নামাজে দাঁড়াইলেই কথা কইব। মুসাল্লি ইউনাদি রাব্বা, মুসাল্লি ইউনাদি রাব্বা, এজন্যই নবীজি কয় নামাজি আল্লাহর সাথে কথা কয়। মুসা নবী কয়, মালিক বুঝলাম নামাজি তোমার সাথে কথা কয়, তুমি কেমনে কথা কইবা? আল্লাহ কই, যখনই ওরা কোরআন তেলাওয়াত করব তখন আমি কথা কইব। নামাজি আল্লাহর সাথে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত দরকার আসেনি না নাই? ফজরের পরে কোরআন তেলাওয়াত করো যুবক, মাগরিবের পর বিবিরে কও একটু কোরআন তেলাওয়াত করার জন্য। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ কথা কয়। যেই করে দিনে একবার হলো কোরআন তেলাওয়াত হয়, এই করে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, এই করে রহমতের দরজা খোলা থাকে, প্রতিনিয়ত রহমত দরজা দিয়ে ঢুকে। যেই করে তেলাওয়াত বন্ধ, রহমতের দরজা ওই করে বন্ধ। যেই করে গান বাজনা চলে, গজবের দরজা খোলা, কোরআন তেলাওয়াত হয় না, রহমতের দরজা বন্ধ। হুজুরের পানি পড়া কাম হবে না, হুজুরের তাবিজ পড়া কাম হবে না, কারণ আপনার ঘরে রহমতের দরজা খোলা নাই, গজবের দরজা খোলা। রহমতের দরজা ছাড়া পানি পড়া ঢুকে না, রহমতের দরজা ছাড়া তাবিজ পড়া ঢুকে না। হুজুরের দোষ নাই, হুজুরের দোষ নাই, দোষটা হলো আমার নিজের। এজন্য রে যুবক, আল্লাহ কয় বন্ধু নেও 50 ওয়াক্ত নামাজ, উম্মতের জন্য আমি মেরাজ দিয়ে দিলাম। নবীজি তো মহা খুশি, উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা হয়ে গেল। নবীজি চলে আসতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, সবাই আল্লাহর পাগল, কিন্তু আল্লাহ আমার আপনার নবীর পাগল। যখন সুবহানাল্লাহ, আল্লাহ কয়, রে মুসা আমার বন্ধু তো জায়গা, বন্ধুরে আরেকটু দেখতে মন চায়, বন্ধুর সাথে আরেকটু কথা কইতে মন চায়। ও মুসা, তুমি বন্ধুরে ফিরত পাঠায় দিও। মুসা নবী কয়, না গো নবী, 50 ওয়াক্ত উম্মতে পারবে না, কমায় আনেন। নবী কয়, হ আমিও তো বুঝি নাই, আমিও তো খুশিতে তো টের পাই নাই। নবীজি চলে আসলেন। আল্লাহ জিগায়, বন্ধু কেন আইছু? মুস্কি হাসি দিয়ে কই, কেন আইছু? নবী কই, মালিক বেশি হয়ে যাবে, কমায় দাও। আল্লাহ কই, নে ও বন্ধু 5 ওয়াক্ত কমায় দিলাম। 45 ওয়াক্ত নিয়ে নবী চলে আসে। আল্লাহ কই, মুসা বন্ধুরে যত দেখি ততই দেখতে বড় মন চায়, যত কথা কই ততই কথা কইতে মন চায়, আবারও বন্ধুরে ফিরত পাঠায় দিও। মুসা নবী কয়, নবী গো হবে না, কমান আরো। নবী আবার আসলেন। আল্লাহ কয়, বন্ধু কেন আইছো? কয়, মালিক কমায় দাও। আল্লাহ কয়, নেও 5 ওয়াক্ত কমাইলাম। 40 ওয়াক্ত নিয়ে নবী চলে আসে। আল্লাহ কয়, মুসা রে জায়গা তো দোস্ত। আল্লাহু আকবার। এ মুসা আমার বন্ধু জায়গা, মন চায় না, মন চায় না, বন্ধুরে দিতে মন চায় না, আবার পাঠাও। আল্লাহু আকবার। মুসা কয়, না গো নবী হবে না, কমান। নবী আবার আসলেন। এইভাবে 9 বার আল্লাহ নেওয়াইলেন আর আনলেন। একবারে আল্লাহ কমাইতে পারতো, 9 বার কেন নিল আর আনলো? ওই যে নবী যায় আর আল্লাহ কয়, দোস্ত কেন আইছো? এই কথাটা কওয়ার লাগি আল্লাহ 9 বার নিল আনলো। আল্লাহু আকবার জোরে কও। যে যার গোলামি দুনিয়ায় করছে, আজ হাসরে এসে তার সাথেই থাকবে।
আল্লাহ তখন বলবেন জবাব সঠিক। অতএব আমি আল্লাহ ছাড়া যে যার গোলামি দুনিয়াতে করছো তার সাথে জাহান্নামে যাও। সবাই যার যার মাবুদের সাথে জাহান্নামে যাবে। মূর্তি পূজারীরা মূর্তির সাথে, অগ্নি পূজারীরা আগুনের সাথে, বটগাছ পূজারীরা বটগাছের সাথে, নফসের পূজারী, শয়তানের পূজারী, সবাই যার যার মাবুদের সাথে জাহান্নামে যাবে। কিন্তু একদল মানুষ যারা আল্লাহর গোলামি করত তারা দাঁড়ায় থাকবে। আল্লাহ পাক বলবেন, তোমরা কেন দাঁড়িয়ে আছো? তোমরা কেন কারোর সাথে যাও না? এই মানুষগুলি তখন বলবে, মালিক, আমরাও তো দুনিয়াতে একজনের গোলামি করেছি। সবাই যদি যার যার মাবুদের সাথেই থাকে, আমরা আমাদের মাবুদকে না পাইলে যামু কার সাথে? কি সুন্দর জবাব না? আল্লাহ পাক বলবেন, তোমরা তোমাদের মাবুদকে দেখলে চিনবানি? কইব হ, দেখলে চিনব। আল্লাহ তখন বলবেন, কেমনে চিনবা? দুনিয়ায় কোনোদিন মাবুদরে দেখছো নি? কি সুন্দর কথা কইতেছে আল্লাহ। কইব দেখি নাই, কিন্তু মাবুদের পরিচয় জানি, মাবুদের কিছু সিফত জানি, কিছু গুণাবলী জানি। ওই গুণগুলি দেখলে আমরা আমাদের মাবুদকে চিনে ফেলব। আল্লাহ তখন বলবে, কি তার পরিচয় একটু শোনাও তো, তোমাদের মাবুদের পরিচয় একটু শোনাও। তখনই তারা বলবো, আমাদের মাবুদের পরিচয় হলো কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও মালিক, আমাদের মাবুদের পরিচয়, তিনি একক, তিনি সমাদ, তার কাছে সবাই চায়, কিন্তু তিনি কারো কাছে চান না। আল্লাহু আকবার। সমাদ আল্লাহ পাকের একটা সিফাতি নাম। এই নামটা অনেক ওজনী একটা নাম, অর্থটা অনেক সুন্দর। আল্লাহ পাকের একটা সিফাতি নাম। এই নামের একক কোনো অর্থ আজও পর্যন্ত কোনো অভিধানে আসে নাই, কোনো অভিধানবিদ কোনো আজও পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। সমাদ শব্দের একক কোনো অর্থ আজও বের হয় নাই। সমাদ শব্দ কাকে বলে? সমাদ কাকে বলে? সমাদের অর্থ কি? এটা বুঝাইতে গেলে ব্যাখ্যা করে বুঝাইতে হয়। আল্লাহু আকবার। হ্যাঁ, একক কোনো অর্থ আজও আবিষ্কার করতে পারে নাই কোনো অভিধানে, না ইংরেজি, না বাংলায়, না ফার্সি, না কি। সমাদ বলা হয় এমন এক জাত, সমাদ বলা হয় এমন এক মালিক, যেই মালিকের কাছে সবাই চায়, কিন্তু তিনি কারো কাছে চান না। কুরআনুল কারীমের ভিতরে শুধু এক জায়গায় আল্লাহ পাকের এই সিফাতের নামটা শুধু এক জায়গায় এসেছে। সেই জায়গা হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই সামাদ নামটা কুরআনুল কারীমের ভিতরে শুধু এক জায়গায় এসেছে। এর যুবক, ওই দিন মুমিন ইমানদার আল্লাহর সামনে আল্লাহর পরিচয় তুলে ধরবে। আমরা দুনিয়াতে যার গোলামি করেছি, যার কদমে দুনিয়ায় আমরা সাজদা দিয়েছি, দুনিয়াতে আমরা যার মাবুদ বলেছি, আমাদের মাবুদ হলেন তিনি একক, তিনি হলেন সমাদ। তিনি কাউকে সন্তান জন্ম দেন না, তিনি কারো কাছ থেকে জন্ম নেন না, তিনি কারো সন্তান নন, তিনি কারো বাপ নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের মালিক তিনি হলেন বেনজির, বেমিসাল, তার মতো আর দ্বিতীয় কেউ নেই। এইভাবে যখন আল্লাহর সামনে আল্লাহর পরিচয় তারা তুলে ধরবে, তখনই আল্লাহ খুশি হয়ে বলবেন, বান্দা ঠিক বলেছ, এতক্ষণ পর্যন্ত যার পরিচয় দিয়েছ আমি হলাম সেই আল্লাহ। আল্লাহু আকবার। প্রশংসা করব কার? একটু আওয়াজ দিয়ে বলেন কার?
वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कामी हक़ खुदा दाद, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ, फूलों की तो रहनरो मिजाज अपना है नज़र, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে বান্দা চিনছো আমারে, আমি সে আল্লাহ সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবে বান্দা বল দুনিয়াতে আমার কদম না দেখে সেজদা দিছো, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহরে তোমরা পেয়ে গেছো, এখন কি আমার কদম দেখে দেখে সেজদা দিতে মন চায়নি? আমি আল্লাহর কদম দেখা দেখে সেজদা দিতে মন চাইনি? হাসরবাসী মানুষগুলা ইমানদার মুমিনরা কইব মালিক 60 বছর 70 বছর তোমার পায়ে সেজদা দিয়েছি, কোনোদিন কদম দেখি নাই, শুধু একদিন তোমার পা দেখা সেজদা দিব এই আশায়। আল্লাহু আকবার। একদিন তোমার পা দেখা সেজদা দিব মালিক, ওই দিনটার আশায় 60 বছর 70 বছর তোমার কদম না দেখে সেজদা দিছি। আল্লাহু আকবার। আজকের এই দিনটার আশায়, এই দিনটার আশায় আল্লাহ কদমটা বের করে দাও, ওই কদমে আমরা একটু দেখা দেখা সেজদা দিব। 70,000 নূরের পর্দা আল্লাহ পা থেকে সরায় দিবে। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কদম, আল্লাহ পাকের কদম মুবারক দেখা মাত্রই ওরা সেজদায় লুটিয়ে পড়বে। যুবক, এই যুবক আল্লাহ পাকের কদম দেখা মাত্রই সেজদায় লুটিয়ে পড়বে। আমি আপনি দুনিয়াতে আল্লাহর পায়ে সেজদা দেই কিন্তু দেখি না, কিন্তু যারা দেখার তারা আল্লাহর পাও কিন্তু ঠিকই দেখে। সিলেটের দরগার ইমাম সাহেব রাহিমাহুল্লাহ আজকে দুনিয়াতে নাই। হযরত আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ বহুত বড় আল্লাহর ওলি, বহুত বড় বুজুর্গ ছিলেন। দরগা মসজিদ নাম শুনে শাহজালাল গেছেন নি আপনারা? হ্যাঁ, শাহজালাল মাজারে যে মসজিদ, এই মসজিদের দীর্ঘদিনের ইমাম ছিলেন হযরত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ। সিলেটের সর্বজন স্বীকৃত আল্লাহর ওলি, যিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। তিনি হাত উঠাইলে যা চাইতেন আল্লাহ তাই দিতেন। ওনার পকেট থেকে সব সময় যারে পাইতেন তারই টাকা দিতেন, হাত ঢুকাই টাকা দিতেন। খাদেম যে খাদেমে কইল, আমি নিজে পরীক্ষা করছি একদিন, হুজুরে এত টাকা পায় কই, আর এইভাবে যে দেয় কেমনে? আমি একদিন হুজুরে যে কুট পড়ছেন, এই কুটের পকেটে হাত দিছি, হাত দিয়া যে আসিল 10 টাকা 20 টাকা 25 টাকা যা আসিল সব একবারে সাফ করে নিয়ে গেছি, সরাই লেছি। এরপরে হুজুরের পিছে হাঁটতেছি, সামনে যারে পাইতেছেন বিসমিল্লাহ কয়ে পকেটে হাত দিয়ে ওই মোট বইরা টাকা দিতেছে। আল্লাহু আকবার। কত বড় বুজুর্গ, চিন্তা করেন। কয় কসম খাদেম যে কইতেছে, আমি একটা টাকাও রাখছি না, পকেট থেকে সব সাফ করছি আমি, কিন্তু আল্লাহর ওলি যে ভাই যাইতেছেন আমার চোখের সামনে পকেটে হাত দিয়া মুঠ বইরা টাকা মানুষে দিতেছে। আল্লাহর ওলি নামাজ পড়ান, দরগার মসজিদে নামাজ ইমামতি তিনি করেন। এই অবস্থায় দেখা গেল বাইরা বন্ধুরা, শাইখে কাতিয়া রাহিমাহুল্লাহর নাম শুনছেন নি? শাইখে কাতিয়া হয়তো কেউ শুনছেন, কেউ নুরুদ্দিন গহরপুরী রহমতুল্লাহ আলাইহির নাম তো আপনারা ময়মনসিংহের মানুষ জানেন না? গহরপুরী সাহেব বালিয়ার সাবের পিসাব, ঠিক না? সারা জীবন ময়মনসিংহ আইসেন গেছেন। ময়মনসিংহের মানুষের সাথে সিলেটের মানুষের একটা সম্পর্ক আছে।
যেমন মনের মিল তেমন আত্মীয়তার সম্পর্ক, ঠিক না? বহু উলামায়ে কেরাম সিলেটের ওলামায়ে কেরাম ময়মনসিংহ বিয়া করছেন, নাইলে ময়মনসিংহ আলেম উলামা সিলেটে করছেন। এইভাবে একটা সম্পর্ক তৈরি আছে, আত্মীয়তার সম্পর্ক আছে। নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ ছিলেন। আসরের নামাজ যদি সিলেট পড়ছেন, মাগরিবের নামাজে ময়মনসিংহ পড়ছেন। যদি বলা হয় যে হুজুর কোন বিমানে গেলেন, হুজুর আল্লাহর বিমানে। সৌদি এয়ারলাইন্স না, এটা কুয়েতের এয়ারলাইন্স না, বাংলাদেশি এয়ারলাইন্স না, আল্লাহর এয়ারলাইন্স। জিন্নাতরা হুজুরের তাবে ছিল। ঘরপুরি সাহেব রাহিমাহুল্লাহ, উনি এত বড় বুজুর্গ, উনি কোথায় কখন কোন অবস্থায় থাকবেন এটা কেউ জানতো না। চুনারুঘাট 7 দিন ব্যাপী একটা তফসির হয় আমাদের হবিগঞ্জে, চুনারুঘাট। আমি তফসির করলাম, একদিন বয়ান করলাম, তো হুজুরের কথা উঠছে। বয়ান শেষে উস্তাদগণ বলতেছেন, হযরত আপনি যে গরফুরি সাহেবের কথা কইলেন, গরফুরি সাহেব সারা জীবন এই তফসির করে গেছে। 1 বছর আসছেন পরে তফসির শেষে আমরা বললাম যে হযরত আজকে আপনি আমাদের এখানে মেহমান হন। হুজুরও কইছে হ্যাঁ ঠিক আছে, রেডি করো। 3 তলার মাদ্রাসা, 3 তলার উপরে আমরা রেডি করছি। আপনাদের অসুবিধা হইতেছে? মনোযোগ আছে কার কার? মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। রাত 2টা বাজে হুজুর নেমে যাইতেছে, কয় না আমি থাকবো না, চলে যাব, ফজরের পরে আমার বুখারীর দর্স আছে। অথচ চুনারঘাট থেকে গড়ফুর যাইতে প্রায় মিনিমাম 2 থেকে 2 ঘন্টা সময় লাগবে। প্রাইভেট কারে গেলেও 2 ঘন্টা সময় লাগবে। রাত বাজে 2টা, হুজুর বলতেছে আমি চলে যাব। মাদ্রাসার উস্তাদগণ বলতেছে আমাদের পাড় তালাত মাটি নাই। যেই হুজুর কইছে হুজুর চলে যাবে, এই মুহূর্তে আমরা হুজুরকে কেমনে গড়পুর পাঠাইমু? চলে যামু কইয়া আর দেরি নাই, লাঠিটা হাতে লইয়াই সিঁড়ি দিয়ে নামা শুরু। একজন উস্তাদে খালি যে কইছিল, হযরত এখন তো কিচ্ছু পাইবো না আপনারে পাঠানোর, হযরত একটু যদি মেহেরবানি করেন, ফজরের পরপরই পাঠাই দেব। হুজুরকে আমি কি তোমাদেরকে কইছি আমারে পাঠাও? আল্লাহু আকবার, জোরে কোন। আমি বলছি আমি থাকবো না, আমি কি কথা বলছি আমারে পাঠাও, সরো। সব উস্তাদগণ সরে গেছেন সামন থেকে। সুজা মাদ্রাসা 3 তলা থেকে নিচে নামলেন, নামে একদম মেইন রোডে এসে খাড়াই দিয়েছেন। পিছনে উস্তাদগণ সবাই পিছনে দাঁড়ানো, সবাই তো ভয়ে কাঁপতেছে, কেউ কিছু কয় না, সামনে যায় না। লাঠি একটা আছে, রাগ উঠলে লাঠি দিয়ে মারি, এই লাঠির ডরে কে যাবে সামনে? তো হুজুরা দাঁড়াই দিয়েছেন, বলেন যে আমরাও ভয় পাইতেছিলাম যে কি করি, কেমনে কি করি। এর ভিতরে কেউ কোনো আওয়াজ নাই, কথা নাই। হঠাৎ করে একটা সাদা প্রাইভেট কার, এত সুন্দর গাড়ি, শা টাকায়া হুজুরের সামনে এসে থামলো। ড্রাইভারে কয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, হুজুর গাড়িতে উঠেন। উস্তাদগণ বলেন আমরা তাকায় দেখলাম ড্রাইভারের মাথায় সাদা পাগড়ি, পরনে তার সাদা জুব্বা, মুখে নবীর সুন্নতি দাড়ি। কিন্তু এই মানুষটারে আমরা জীবনে কোনোদিন আমাদের এলাকায় দেখি নাই, এই গাড়িটাকেও আমরা আমাদের এলাকায় কোনোদিন দেখি নাই, ড্রাইভারকেও কোনোদিন দেখি নাই। এই মানুষটা যখন হুজুরকে আইসা বলতেছে হুজুর চলেন গাড়িতে উঠেন, হুজুরও টান দিয়ে গাড়িতে বসে গেলেন। কিন্তু আমরা তো গাড়িটা যেতে দেই না, মানুষটার পরিচয় তো আগে জানতে হবে। কই নিয়ে যাইতেছে, কোন দিকে নিয়ে যায়, লোকটা কেডা, এতটুকু পরিচয় তো অন্তত জানা দরকার। আমরা গাড়ির সামনে দাঁড়ায় বলতেছি ভাই তুমি কে, একটু পরিচয়টা দাও। তোমার গাড়ি তো কোনোদিন আমরা আমাদের এলাকায় দেখি নাই, এই গাড়িটা তুমি কোন গ্যারেজে রাখো, গাড়ির মালিক কেডা, তুমি কোথায়, বাড়ি তোমার কোথায়, পরিচয়টা দাও। কিন্তু কোনো জবাব ওই ড্রাইভার দেয় না। ড্রাইভার তো কোনো আওয়াজ করে না, জবাব দেয় না। যখন আমরা গাড়িও ছাড়তে রাজি হই না, তখনই হুজুর লাঠিটা বের কইরা আমাদেরকে এইভাবে আঘাত দিয়া কয়, এ তোমরা ওরে কি জিগাও, এরে তোমরা কি জিগাও, এ কি করে জবাব দিব, এ কি মানুষ নি তোমাদের কথার জবাব দিত? আল্লাহ, কেমন করে তোমরা জবাব চাও? বাড়ি জিগাও, ঠিকানা জিগাও, কি করে ঠিকানা বলবো? এ কি মানুষ নি ঠিকানা কইব? আল্লাহু আকবার, জোরে কর। হুজুররা কয় আমাদের পশম দাঁড়ায় গেল। আমরা মুহূর্তের ভিতরে সবাই গাড়ির সামন থেকে সরে গেলাম। শা ডাকায়া গাড়িটা বিসমিল্লাহ কয়ে টান দিয়ে চলে গেল।
পরের দিন ফজরের পরে খবর নিয়ে দেখি হুজুর ফজরের নামাজ পইরা বুখারীর দরস দিতেছে। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदर, যদি আদে খোদা হি চিদি গুর কার নদারম, যদি আদে খোদা হি চিদি গুর কার নদারম। এজন্যই আল্লাহর নবী বলেছেন উম্মতের দল, উলামায়ে কেরামের মান, উলামায়ে কেরামের সম্মান, উলামায়ে কেরামের ইজ্জত কি পরিমাণ, এটা তোমরা যদি নাও বুঝো। ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা حتى الحيتان في جوف الماء وفي رواية النملة في جحرها। নবীজি বলেন উম্মতের দল, উলামায়ে কেরামের সম্মান তোমরা যদি নাও বুঝো, আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক আছে, জিন জাতি বলি, দেব দানব বলি, বাঘ ভাল্লুক বলি, গাছ মাছ বলি, পিপিলিকা বলি, জঙ্গলের বাঘ ভাল্লুক বলি, নবীজি বলেন সব কিছু আলেম উলামার কদর বুঝে, আলেম উলামার কদর জানে। এজন্য জঙ্গলের বাঘেও কয় আল্লাহ উলামায়ে কেরামের হায়াতের মধ্যে তুমি বরকত দাও, হাফেজে কোরআনের হায়াতের ভিতরে তুমি বরকত দাও, সমাজে সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও। কারণ এই পিপিলিকা, এই বাঘ, এই মাছ এরা ভালো করে জানে আলেম উলামা যতদিন থাকবে, মাদ্রাসা যতদিন জমিনে থাকবে, ততদিন আল্লাহ গজব থেকে, আযাব থেকে জমিনকে বাঁচায়া রাখবে। এ আল্লাহর গোলাম, ওই যে বলছিলাম দরগার ইমাম সাহেব রাহিমাহুল্লাহ আল্লাহর ওয়ালি নামাজ পড়ান, ওনার পিছনেই নামাজে দাঁড়াইছেন আরেকজন আল্লাহর ওয়ালি। তিনি কে? কয় শাইখে কাতিয়া রাহিমাহুল্লাহ, শাইখে আমিনউদ্দিন কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির পাগল। সারা জীবন দেখেছি হুজুরকে ফজরের নামাজটা পড়লেই হুজুর মিম্বরে বসে যেতেন, বসেই কথা বলার আগে কান্না শুরু করে দিতেন, আর আমাদেরকে বলতেন বাবারা শোনো, আজ রাতে স্বপ্নে দেখছি কুতবুল আলম আমার মাদ্রাসায় আইছেন। আল্লাহু আকবার। স্বপ্নে দেখেছি আমার নবীরকে লইয়া, আমার নবীরে লইয়া আমার মাদ্রাসায় আইছেন, আইসা মাদ্রাসা ঘুরে ঘুরে দেখাইতেছেন, আমাকে বলতেছেন ও আমিনউদ্দিন আমার নবী তোমার মাদ্রাসায় হাজির, তোমার মাদ্রাসার কোথায় বুখারী হবে, কোথায় বুখারীর দর্স হবে, কোথায় মাদ্রাসার পাকঘর হবে, সব কিছু নবী ইশারা দিয়ে বইলে যাইতেছেন। এত বড় আল্লাহর ওয়ালি নামাজ পড়েন আরেক আল্লাহর ওয়ালির পিছনে, কিন্তু নামাজের ভিতরে সমস্যা। কি সমস্যা? রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব, রুকু থেকে পিঠটারে সোজা কইরা দাঁড়ানো ওয়াজিব, দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসা ওয়াজিব। এ যুবক, ওয়াজিব তরক হলে সেজদা দিতে হয়, নাইলে নামাজ হবেই না। অথচ আমাদের অনেকেই হয়তো এই মাসালা জানি না, রুকু থেকে অনেকেই সোজা হয়ে দাঁড়ায় না, পিঠটারে কোন রকম বাঁকা কইরে সেজদা চলে যায়, নামাজ হবে না। দুই সেজদার মাঝখানে যদি কোমর সোজা করে না বসেন নামাজ হবে না, ওয়াজিব তরক হবে, ওয়াজিব তরকের গুনাহ হবে। এই যুবক ইচ্ছাকৃত করলে পরে কিন্তু নামাজ বাতিল হয়ে যাবে, সাবধান। কিন্তু আল্লাহর ওয়ালি তিনি দেখেন ওই যে ইমাম সাহেব দরগার ইমাম, এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওয়ালি যিনি মুস্তাজাবুদ দাওয়া, ইনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না, পিঠ বাঁকা কইরে তিনি রুশাজদায় চলে যান, ওয়াজিব তরক হইতেছে। দেখতেছেন কেডা? কয় আরেক আল্লাহর ওয়ালি। এক আল্লাহর ওয়ালি ওয়াজিব তরক করে, আরেকজন আল্লাহর ওয়ালি পিছন থেকে দেখে। নামাজ শেষ হলে পরে কেউ তো সাহস নাই, ইমাম সাহেবের ভুল ধরার সাহস এই যুগে কেউ ছিল না। সাহস থাকলে যিনি আজকে পিছনে আছে ইনি ধরতে পারবে, ঠিক কিনা? মানিককে মানিক চিনে রতনে,
জোরে কও ময়মনসিংহের মানুষ। রতনে রতন চিনে, মানিকে মানিক চিনে, যে যারে চিনে হে সারে বুঝে, ঠিক কি না? নামাজ শেষ হইছে, আল্লাহর ওলি হুজরায় গেছেন, শেখে কাতিয়াও গেছেন, যাই বলতেছেন হযরত আমার একটা কথা। বলি জি জি বসেন বসেন, আগে বসেন। কি কথা? ওই কথা হলো আপনি নামাজের মধ্যে ওয়াজিব তরক করছেন। তিনি কই ইন্না লিল্লাহ, এটা কি কোন ওয়াজিব তরক করছি? জি জি। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, কিন্তু আপনি সোজা হয়ে দাঁড়ান না। রুকু থেকে একটু মাত্র খাড়া হন, এরপরে দ্রুত সিজদায় চলে যান। ওয়াজিব তরকের গুনাহ। ওয়াজিব তরক করলে তো নামাজই হয় না, সিজদা লাগে। মাসালা তো আপনিও জানেন। এই ভুলটা আপনি কেন করলেন, অথচ আপনি ইমাম? বলা মাত্রই দরগার ইমাম সাহেব চোখ থেকে পানি ফেরা কান্দে আর কয় হুজুর, হযরত আমি মোটেও জানি না, আমি বুঝি নাই, আমি বুঝতে পারি নাই আমার দ্বারা যে ওয়াজিব তরক হইতেছে। আপনি আমার আজকে ধরে দিছেন, আল্লাহ আপনারে উত্তম বদলা দিন। আর আমার দ্বারা যত ভুল হইছে আল্লাহ যেন মাফ করে দেন। এইবার শাইখে কাতিয়া কয় কেন ভুলটা হইছে একটু কইবেন নি? কই কেমনে কইমু? আমি তো রুকু থেকে যখন সোজা হয়ে দাঁড়াইতে যাইমু, এরপরে সেজদায় যাইমু, সেজদার জায়গায় তাকায় দেখি আমার কপালটা যেখানে লাগবো এখানেই আমার মাওলার কদম দেখা যায়। আমার আল্লাহ পাকের কদম, আল্লাহ পাকের কদম, যে কদমে আমি একটু পরে সেজদা দিব, ওই কদমটা আমি আমার অন্তর চোখে দেখতে পেতাম, যার কারণে আমি পাগল হয়ে যেতাম, দেওয়ানা হয়ে যেতাম। নামাজের ভিতরে আবার হুঁশ থাকে না আমি কোন জায়গায় দাঁড়ানো আছি। আল্লাহু আকবার। নামাজের ভিতরে আবার হুঁশ থাকে না আমি কোথায় দাঁড়ানো আছি, সোজা হয়ে দাঁড়াইলাম নাকি বাঁকাই আছি, হুঁশ থাকে না। দ্রুত আল্লাহর পায়ে সেজদা দেওয়ার জন্য পাগল হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। এজন্য যুবক, কিয়ামতের ময়দানেও আল্লাহ পাকের কদম দিকে সবাই যখন সিজদায় পড়ে যাবে, আত্মহারা হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। কিন্তু একদল মানুষ আল্লাহর কদম দেখার পরেও তারা সিজদা দিতে পারবে না। আপ্রাণ চেষ্টা করবে সিজদা দেওয়ার জন্য, কিন্তু পিঠ তাদের বাঁকা হয় না। মেরুদণ্ডের হাড় লোহার মতো শক্ত হয়ে আছে, হাড়টা বাঁকা হয় না। আল্লাহ পাক বলবে বান্দা, এ বান্দা কি হয়েছে তোদের বল। কইব মালিক তোমাকে সবাই সেজদা দেয়, কিন্তু আমি সেজদা দিতে পারি না, আমার বড় কষ্ট লাগে। আল্লাহ বলবেন কেন সেজদা দিতে পারো না? কই আমার পিঠ বাঁকা হয় না। আল্লাহ আমি তো সেজদা দিতে চাই কিন্তু পিঠ তো বাঁকা হয় না। আল্লাহ বলবেন কেন তোর পিঠ বাঁকা হয় না? কই জানি না গো মালিক, জানি না। আল্লাহ কয় তোর কি কষ্ট লাগে? কই মালিক বড় কষ্ট হয়, চোখের পানির বদলে রক্ত বের হইতেছে, আফসোস কইরা কইরা কান্না কইরা কইরা চোখের পানির বদলে রক্ত বের হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে বান্দা আজকে তোর যেমন কষ্ট হয় এরকম কষ্ট আমারও হইছে, আমারও হইছে। এ বান্দা একটু বল বল বল, দুনিয়াতে তুই আমার কদমে সেজদা দিছিলি নি? দুনিয়ায় যদি তুই সেজদা দিতি, দুনিয়ায় যদি তুই পিঠ বাঁকা করতি, তাহলে আজকে হাসরের ময়দানে তোর পিঠ বাঁকা হইতো। দুনিয়ার জমিনে তুই যদি নামাজ পড়তি, তোর পিঠ বাঁকা করতি, আজ আজকে হাসরের ময়দানে তোর পিঠ বাঁকা হইতো। দুনিয়াতে যারা নামাজ পড়ছে এরাই শুধু আজকে আমি আল্লাহর কদম দিকে সেজদা দিব। দুনিয়ায় যারা নামাজ পড়তে পারে না, এরা আমার কদম দেখার পরও সেজদা দিতে পারবে না। এদের পিঠ বাঁকা হবে না, পিঠ বাঁকা হবে না। চেষ্টা করবে সামনের দিকে সেজদা দেওয়ার জন্য, পিছন দিক দিয়ে উপর হয়ে পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা মসজিদের মিনার থেকে আমি তোরে 5 বার ডাকছি। আল্লাহু আকবার, জোরে কও। আমি তোরে একবার না, দুইবার না, 5 বার আমি তোরে ডাকছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। তোর ঘুম ছোট, তোর ব্যবসা ছোট, তোর বন্ধু ছোট, সব ছোট, আমি আল্লাহ বড়। এইভাবে আমি তোরে দিনে 5 বার ডাকছি,
এরপর আমি ডাইকা তোরে মসজিদে আনতে পারি নাই। ওই দিন তোর না আসা দেইকাও আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় ব্যথা লাগছিল রে বান্দা। কারণ জানোসনি সব কিছু আমি আল্লাহ বানাইছি আমার আদেশ দিয়া। কোন কইছি আসমান হয়ে গেছে, জমিনের ব্যাপারে কইছি কোন জমিন হয়ে গেছে। এইভাবে ফেরেশতা বানাইতেও কইছি কোন ফায়াকুন, সাথে সাথে ফেরেশতা হয়ে গেছে। কিন্তু জানোসনি তোরে বানাইতে আমি আল্লাহ কোন বলি নাই, তোরে বানাইতে আমি আমার নিজের হাত লাগাইছি। খালাকতু বিয়াদাইয়া, আমি তোরে আমার নিজের হাত লাগাইয়া বানাইছি। এত আদর, এত মায়া, এত আদর করে তোরে আমি বানাইছি বান্দা। তোর কপালটা বানাইছি আমার সেজদার জন্য। এই কপালটাই বানাইছি আমি আল্লাহ আমার সেজদার জন্য। তুই যখন এই কপালটা দিয়ে আমার সেজদা দিতি না, তখন আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগতো। কখনো কখনো তুই মাজারে গিয়ে সেজদাটা দিয়ে দিতি, পীরের দরবারে গিয়ে সেজদা দিয়ে দিতি, বাবার দরবারে গিয়ে সেজদা দিতি। অথচ এই কপাল আমি আল্লাহ বানাইছি আমাকে সেজদা দেওয়ার জন্য। কষ্ট লাগে আজকে? আল্লাহ কষ্ট হয়, আল্লাহ আমার বড় কষ্ট হয়, আল্লাহ তোমার সেজদা দিতে পারি না, আমার বড় কষ্ট হয়। আল্লাহ পাক কয় বান্দা আমি তো তোরে ডাকছিলাম, আইলি না। ওয়াজ মাহফিল কইরা তোরে ডাকা হলো, ওয়াজ মাহফিলে বসলি না। দাওয়াত ও তাবলীগ ওয়ালারা তোরে কত করে বুঝাইলো, বুঝ মানলি না। আমার নবী দয়ার নবী মেরাজের সফরে উম্মে হানির ঘর থেকে নবীকে আল্লাহ মেরাজ করাইলেন মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস। এই নামাজটা যে আল্লাহ কেমনে দিছে, কেমনে আল্লাহ নিজে ডাকে, এই জিম্মাদারি আল্লাহ নিজে নিছে। আল্লাহু আকবার। অতীতের কোন উম্মতকে আল্লাহর পক্ষ থেকে এইভাবে নামাজের জন্য ডাকা হইতো না, কিন্তু এই উম্মতকে আল্লাহ নিজে ডাকে। আল্লাহু আকবার। আল্লাহ ডাকে, এটা আল্লাহ তার বন্ধুরে স্পেশাল একটা অফার দিছে, সুযোগ দিছে। বন্ধু টেনশন করে না। কোন প্রসঙ্গে আল্লাহ এই কথাটা বলছে এইটা বোঝানোর জন্য আমি এখন একটা ঘটনা শুনাইতেছি। মনোযোগ আছে আপনাদের? কার কার আছে? হাতের আল্লাহর দেখা। আল্লাহ কবুল করুন। নারে তাকবীর দিলে একটু ভালো করে দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইতুল মুকাদ্দাসে গেলেন। আল্লাহ সকল নবীকে এখানে জমা করলেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত ১৬ লক্ষ নবী আল্লাহ বাইতুল মুকাদ্দাসে জমা করলেন মেরাজের রজনীতে। রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত। সবে মেরাজ কোন দিন ভাই? মাতে না। রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত। মাতো আওয়াজ দাও সবাই। রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত। মনে থাকবো? হ্যাঁ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রসুল গেলেন, সব নবীর সাথে পরিচয় হলো, নবীজির সাথে পরিচয় হলো, আল্লাহর নবীর সাথে পরিচয়। সংক্ষেপে বলতেছি, লম্বা কথা না। আবার ডরায়েন না আপনারা যে আল্লাহ হুজুরে মেরাজ হলে আমরা কই যায় না, এত লম্বা না। যেটা মূল উদ্দেশ্য আমার সেটা বলতেছি। আল্লাহকে জিব্রাইল আযান দাও। জিব্রাইল আযান দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলে জিব্রাইল থেমে গেলেন। আল্লাহ পাক কয়, জিব্রাইল থামছো কেন? জিব্রাইল কয়, মালিক সব নবী এই জায়গায় হাজির, আদম নবীও এই জায়গায় হাজির, নূহ নবীও এই জায়গায়, ইব্রাহিম খলিলও এই জায়গায়। আযানের মধ্যে কোন নবীর নাম নিব? আল্লাহ কয়, জিব্রাইল হুশ আছে নি? কি প্রশ্নটা করছো? সব নবীর আমি আল্লাহ জমা করেছি আমার বন্ধুর পিছনে নামাজ পড়ানোর জন্য। বন্ধু হবে ইমাম, সবাই হবে মুক্তাদি। আজকের এত বড় মাহফিলের প্রধান অতিথি হবে আমার বন্ধু। আল্লাহু আকবার।
আর আজানে তুমি কার নাম নিবা এটা আবার জিগাইতেছো। আমার বন্ধুর নাম ঘোষণা করো, আল্লাহু আকবার। এমনি জিবরাইল কয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজানের পর্ব শেষ, এবার আল্লাহ কয় জিবরাইল সকল নবীকে নিয়ে মসজিদের ভিতরে ঢুকো। ফেরেশতারাও মসজিদে হাজির। সামনের কাতারে জলিলুল কদর পয়গম্বর আদম নবী থেকে নিয়ে জলিলুল কদর নবী পয়গম্বর সামনের কাতারে। আমার আপনার নবী বলেন আমিও সামনের কাতারে, জিবরাইলও সামনের কাতারে। জিবরাইল একামত দেওয়া শুরু করে দিলেন, অথচ ইমাম কে হবে কেউ জানে না। ইমাম সাহেবের জায়গা এখনো খালি, একামত শুরু হয়ে গেছে। নবীজি বলেন আমি মনে মনে ভাবতেছিলাম মনে হয় জিবরাইল নিজেই ইমামতি করব। একামত শেষ হওয়ার পর আল্লাহর নবী বলতেছেন ভাই জিবরাইল ইমাম সাহেব কই? জিবরাইল তখন মুচকি হাসি দিয়া আমার হাত ধরে কয় নবী গো, আজকে এত বড় জামাতের ইমামতি আল্লাহ আপনাকেই এই দান করেছে। तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुंद तरी में लकहा हुआ तू बाब मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ली अला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद। आवाज दिया बोलें अल्लाहु আকবার। এবার নবীজি ইমামতি করলেন। এর যুবক এরপরে নবীকে নিয়ে উর্দু আকাশে সফর শুরু হয়ে গেল। এর আগে ঘটনাটা আরেকটা কইলাই, নবীজি যখন মেরাজের সফর করে আইসা মক্কার লিডারদেরকে বলতেছেন আল্লাহ রাতের অল্প সময়ের ভিতরে আমাকে এত লম্বা সফর করাইছে, বাইতুল মুকাদ্দাস গেছি, এখান থেকে আল্লাহ পর্যন্ত সফর করাইছে, আল্লাহর সাথে কথা হইছে। মক্কার কাফেররা নিয়ে ঠাট্টা করে মজাক করে, কই মুহাম্মদ মাথা তোমার ঠিক আছে নি? এত লম্বা সফর অল্প সময়ে কেমনে হয়? নবীজি কয় এটাই তো আমার আল্লাহর কুদরত, ঠিক না? আমাদের শক্তি যেখানে শেষ সেখান থেকে আল্লাহর কুদরত শুরু, ঠিক কি না? আমাদের চিন্তা চেতনা দেমাগ যেখানে যে শেষ সেখানে আল্লাহর কুদরত শুরু। রোম সম্রাটের কাছে নবী চিঠি পাঠাইছেন কালেমার দাওয়াত দিয়া। রোম সম্রাট কয় দেখো তো মক্কার কোনো মানুষ আসেনি, মুহাম্মদ সম্পর্কে আমি একটু জানতে চাই। তিনি কালেমার দাওয়াত দিয়ে চিঠি পাঠাইছে। যে কালেমা পড়তে কয় তারে তো একটু বুঝতে হইব, যে নবী দাবি করে ইনি কেমন মানুষ এটা তো আগে জানতে হবে। খুঁজতে খুঁজতে তারা পেয়ে গেল কাফেরদের লিডার আবু সুফিয়ান। আবু সুফিয়ানকে রোম সম্রাটের সামনে হাজির করা হলো। রোম সম্রাট জিজ্ঞেস করে মিয়া বাড়ি কই? কয় বাড়ি মক্কা। মুহাম্মদ চিনো? কয় চিনি না, মানে ভালো করে চিনি। কেমন মানুষ? এখন পড়ছে আবু সুফিয়ান বিপদে। কয় যদি এখন কয় মুহাম্মদ খারাপ মানুষ, তাইলে এটা খালি মিশা কথা হয় না জিতা মিশা কথা? আপনারা এলাকায় মিশা কথার উপরে ডাবল মিশা কথারে কিতা কইন আপনারা? ডাহা মিশা কথা কিতা কই? হ্যাঁ, সিলেটেও কইলে ডাহা মিশা কথা কয়, জিতা মিশা কথা কয়, একেবারে এইভাবে কয় কথাগুলা, আঞ্চলিক শব্দ। তা আবু সুফিয়ান মনে মনে কয় আমি যদি এখন বলি মোহাম্মদ খারাপ মানুষ তাহলে ডাহা মিশা কথা। আরো দুই একজন মানুষ যদি পায় সবাই কইব মোহাম্মদ বালা মানুষ। আমি একটা লিডার হইয়া এইভাবে একটা খারাপ মিশা কথা, জিতা মিশা কথা, ডাহা মিশা কথা কেমনে কইতাম? আমি একটা লিডার পারসন। আরে ওই যুগের লিডাররা মিশা কথা কইতো, নিজের বিবেকে ভাবতো। বড় লিডার হয় অত বড় মিশা কথা কয়, ঠিক কিনা জোরে কয়? যে যত বড় পোস্টে বয় এ এত বড় মৃত্যু কয়, যে যত বড় চেয়ারে বয় এ এত বড় ডাকাইতে হয়। রাস্তার ডাকাইতে তো ভাই গাড়ি আটকাইয়া 2000-5000 নেয়, আর চেয়ারও বইয়া যে কলমে খুঁজায় ডাকাতি করে ইয়া তো কোটি কোটি টাকা বাজার করে, ঠিক কিনা জোরে কন? আল্লাহর ভয়, কোরআনের শিক্ষা যার দিলের ভিতরে থাকবে না,
আল্লাহর সামনে হাজিরা দেওয়ার ভয় যার কলিজায় থাকবে না, এ যত বড় চেয়ারও বইব, এ তত বড় ডাকাই দিব। এবার মানলে মানেন, না মানলে নাই। এটাই হাসা কথা, এটাই ঠিক কথা, ঠিক কিনা? এজন্য আল্লাহ কইছে বাচ্চা কাচ্চারে খালি জন্ম দিলেই এটা মানুষের বাচ্চা হয় না, মানুষের বাচ্চা বানাও। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, এর মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর শিক্ষা হলো কোরআনের শিক্ষা, ঠিক কিনা? জোরে কোন? এই কথা আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুর রহমানের শুরুতে আল্লাহ বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। এর দ্বারা আল্লাহ বুঝিয়ে গেছেন, শোনো, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, মানুষ বানাইতে হয়। চেহারা সুরত মানুষের রঙে হইলেই মানুষ হয় না। আমি আল্লাহর কাছে যদি মানুষ হতে হয়, তাহলে তার জীবনে কোরআন লাগবে, কোরআনের জ্ঞান লাগবে, জায়েজ না জায়েজ লাগবে, বৈধ অবৈধ মানতে হবে, হালাল হারাম মানতে হবে, ঠিক কিনা ভাই? আহা, আবু সুফিয়ান কয়, কিভাবে কই বালা না খারাপ? যদি কই খারাপ তাহলে হয় না, আমার সাথে এটা যায় না, আমি একটা লিডার পারসন, আমার সাথে এরকম একটা ডাহা মিশা কথাটা যায় না। আর যদি কই বালা তাইলো বিপদ। রুম সম্রাটে কবে, তুই যদি বালা হইতে মানো না কেন? ফরসেনি ফারাবাসের সিফার। আপনারা ময়মনসিংহের কি জাত বাস করেন? ফারাবাসী কইনি, ফারাবাসের সিফার। এখন আবু সুফিয়ানে কয়, ফাঁকে দিয়ে একটা জবাব দিলাই, তেরা বেড়া গোজামিলের জবাব। আবু সুফিয়ান কয়, লিডার, আমি কইতাম না মোহাম্মদ বালা না খারাপ, তবে একটা কথা কই, মোহাম্মদ কিতাব কয় শুনেন, মোহাম্মদের এই কথাটা শুনলে আপনি বুঝবা মোহাম্মদ হাসা কয় না মিশা কয়, বালা কয় না খারাপ কয়, আপনি সিদ্ধান্ত নিবা, আমি কেল্লাই কইতাম। কয় কিতা কয়? মোহাম্মদ কয়, রাতের অল্প সময়ের ভিতরে মক্কা থেকে বাইতুল মুকদ্দাস 1000 মাইল ফাড়ি দিছে বুরাকের পিঠে সোয়ার হইয়া। বুরাকও কিতা কয় বুঝি না, কয় এটা বলে বুড়ার মতো একটা জন্তু, চৌকির দৃষ্টি সীমা যদ্দূর যায় অদ্দূর বলে বুরাকের একটা কদমই যায়। এই বুরাকের পিঠে সোয়ার হইয়া জিব্রাইল মারফতে তারে নাকি মসজিদে আকসা আনা হয়েছে, এখানে নাকি 1.25 লক্ষ পয়গম্বর আল্লাহ জমা করছে, সবার সাথে পরিচয় হয়েছে, এর পরে আজান হয়েছে, নামাজ হয়েছে মসজিদের ভিতরে, মোহাম্মদ নাকি নামাজ পড়াইছে, সবাই তার পিছে নামাজ পড়ছে, এর পরে তারে নাকি আল্লাহ আবার আকাশে তুললে নিছে, সপ্ত আকাশ ফাড়ি দিয়া আল্লাহর সাথে কথা হইছে, আল্লাহর কাছ থেকে নামাজ লই আইছে, আইয়া উনি আবার আইছে মক্কায়। সময় পেয়েছে কদ্দুর জানেননি? রোম সম্রাটকে কদ্দুর কয়, যে বিছনার থেকে উঠতে গেছিল এই বিছনা তখনও শরীরের গরম রইছে, অজুর পানি এখনো করে জাগাত গেছে না, চিৎকারি এখনো লড়ে। রোম সম্রাটে মাথায় হ্যাং মারছে, মোবাইলে হ্যাং মারেনি? হ্যাঁ, এটা তো হ্যাং মারার কথা হয়, ঠিক না? কয় কিতা কইলে আরেকবার হোক বললে এই পায়। কই এটা কেমনে? এটা কেমনে? এটা তো কোনো সুস্থ মানুষের করার কথা না। হয়তো এইবার আপনি বুঝেন কিতা কয়। দেখছেন নেতার নেতাগিরি কথা, দেখছেন? এখন রোম সম্রাট খালি মাথা ঘোরায়। আল্লাহ কয়, এটা তো তোরা মাথায় ধরতই না, কারণ এটা তো তোমাদের মাথায় ক্যাচ করার কথা না, এটা আমি আল্লাহর কুদরত, এটা আমি আল্লাহর পক্ষেই সম্ভব। আমাদের চিন্তা চেতনা কদ্দূর পর্যন্ত যাবে এটারও আল্লাহ একটা লিমিট দিছে। এ ভাই, মোবাইলে তো সব বুঝার জন্য আল্লাহ সহজ করে দিছে। মোবাইলে মেমোরি কার্ড আসেনি না নাই? এ ভাই, মেমোরি যদি আপনি 10 GB মেমোরি ঢুকাই, তখন 10 GB ফুল ফিল আপ হওয়ার পরে যদি 11 GB-তে আরো কিছু ঢুকাইতে চান, নিবনি লোড? হ্যাঁ, আপনি মোবাইলে হ্যাং মারবো, কিতা মারবো? মোবাইলে কেবল ওভারলোড। আমারও যদ্দূর সীমানা আছে, আমার সীমিত স্টক, এটা ফুলফিল, এর বেশি নেওয়ার আর শক্তি আমার আপনার প্রত্যেকের ব্রেইনটাকে আল্লাহ একটা মেমোরি সিস্টেমে লোড দিয়ে দিছে, এর দূর পর্যন্তই ফারবায়, এর বেশি নিতে গেলেই হ্যাং মারবে। এর বেশি নিতে গেলে, যেমন সৃষ্টি জগৎ নিয়ে ভাবো, সমাধান পাবে। কিন্তু যদি খালি কো আল্লাহ কর্তৃক আইলো, আল্লাহর বাপ কেডা, আল্লাহর দাদা কেডা, আল্লাহ কয় এই জায়গা গিয়া গবেষণা করে বের করার মতো লোড তোমার মেমোরিতে দেওয়া হয় নাই, তখনই কইব দেয়ার ইজ নো গড।
আল্লাহ বলতে কিছু নাই, কারণ হে যে আত দিয়া লাগাল পায় না, ইডা কয় না, কয় তলা নাই। কিতা কয়? কাম্মা মটকির তলা নাই। মটকির তলা ঠিকই আছে, বেটি তো বেটি, বাট্টি বেটি, আর তো বাট্টি, লাগাল পায় না চাউল নাকি। আম্মা মটকির তলা নাই, তলা ঠিকই আছে, আমার হাতে গে লাগাল পায় না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই আছেন, আল্লাহর পরিচয় ঠিকই আছে, কিন্তু আমার মেমোরি এখানে গিয়া কি করে না, লাগাল পায় না। তখনই কয় আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড, ওই যে নাস্তিক হয়ে যায়। তখনই কি হয়? আমার বাইরা বন্ধুরা, যখনই এইরকম মেমোরি হ্যাং মারছে, বোর্ডটার এইরকম ব্রেনটাও হ্যাং মারছে, তখনই আল্লাহ পাক রাব্বুল আলামিন, আল্লাহ পাক কয় এটা তো তোমাদের মেমোরিতে ধরবে না, বুদ্ধি তো আসবে না। এজন্যই তো মেরাজের সফরটা যখন আল্লাহ কোরআনের মাধ্যমে আমাকে আপনাকে শোনান, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও দুনিয়ার মানুষেরা, ইমানদার মুমিন, আমি আল্লাহ এই মুহূর্তে আমার বন্ধুর একটা ঐতিহাসিক সফর তোমাদেরকে শোনাবো। এই সফরটা শুধুমাত্র আমি আল্লাহর কুদরত, এটা তোমাদের ব্রেইনে ধরবে না, যুক্তিতে আসবে না, তোমরা কিন্তু এটার কোনো সমাধান খুঁজে পাবা না, শুধুমাত্র আমি আল্লাহর পক্ষেই সেটা সম্ভব হয়েছে। এজন্য ঘটনা শোনাইবার আগে তোমাদেরকে সুবহানাল্লাহ পড়াই। আগে কও সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ আমাদেরকে তার বন্ধুর ভ্রমণ কাহিনী শোনাইবে। ভ্রমণ কাহিনী শোনাইবার আগে আল্লাহ সুবহানাল্লাহ কওয়া নিছে। সুবহানাল্লাহ। কেন আল্লাহ সুবহানাল্লাহ ঘটনা শোনাইবার আগে কয় সুবহানাল্লাহ কও? আল্লাহ আমরারে কয়, আরে পরে হুনো আমার বন্ধুরে কইতিকে কই নিছি, এটা কইতাছি এর আগেই সুবহানাল্লাহ কও। কিতা এটা কি বুঝলেন? এটা আল্লাহ বুঝাইতেছে যে এটা তোমাদের সাধারণ জ্ঞানে ধরবার কথা না, এজন্য আগেই সুবহানাল্লাহ কয়ে দাও। ওই মুহূর্তেই রোম সম্রাটের দরবারে একজন মানুষ, খ্রিস্টান পাদ্রী, দাঁড়ায় কয়, জাহাপনা, আমাকে যদি একটু সুযোগ দেন, আমি ওই আরবি ভাইটারে কয়েকটা প্রশ্ন করব, যদি আমাকে আপনি একটু সুযোগ দেন। রোম সম্রাট কয়, ঠিক আছে, তোমাকে সুযোগ দিলাম। এই লোকটা তখন বলতেছে, ভাই রে, ও আমার আরবি ভাই, তুমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালো করে চিনো বলে, হ, বলো তো যেই রাত্রে ইনি এই ঘটনা করছেন, এই ঘটনা ওনার সাথে হইছে, এই রাতটা কোন রাত সেটা তোমার মনে আসেনি? তারিখটা তোমার মনে আসেনি? বলা মাত্রই আবু সুফিয়ান কয়, হ, তারিখটাও মনে আছে। কোন রাতের কথা মুহাম্মদ বলছে? কয়, রাতটা হলো রজব মাসের 26 তারিখ দিবাগত রাত। এই কথা বলা মাত্রই ওই খ্রিস্টান পাদ্রী লোকটায় কয়, জাহাপন আল্লাহু আকবার, যদি এটা গেল মাসের রজব মাসের 26 তারিখ দিবাগত রাতের ঘটনা হয়, তাহলে ওই রাতে মসজিদে আকসায় কি ঘটছে আমি এর জ্বলন্ত প্রমাণ। আল্লাহু আকবার জোরে কর। কারণ আমি বাইতুল মুকাদ্দাসের তখনও খাদেম। এশার নামাজের পর সবগুলি দরজা জানালা বন্ধ করে আমি বের হতে চেয়েছি, মেইন দরজাটা বন্ধ করা সম্ভব হয় নাই। আল্লাহু আকবার। মেইন দরজাটা এমন ভাবে শক্ত ভাবে চাপা দেওয়া, মনে হয় যেন পাহাড় চাপা দিয়ে রাখা হয়েছে, দরজাটা বন্ধ করা সম্ভব হয় নাই। মানুষজন ডাকলাম, কত মানুষ ডাকলাম গো, কেউ আমরা দরজা বন্ধ করতে পারি না। কোথাও দরজাটা আটকে আছে এমনও না, কোথাও বেজে আছে এমনও না, কিন্তু মনে হয় যেন কেউ পাহাড় চাপা দিয়ে রাখছে, দরজাটা বন্ধ করা সম্ভব হয় নাই। আমি তো চলে আসছি, ফজরের আগে আগে আমি দ্রুত গেলাম, যাই দেখি দরজাটা অনায়াসে এখন লাগতেছে, মনে হয় রাতের বেলা মসজিদে কেউ ঢুকবো, এজন্য আল্লাহর পক্ষ থেকে দরজাটা লাগানো সম্ভব হয় নাই। কিন্তু কে ঢুকছিল, কি হয়েছিল, আজও পর্যন্ত আমি জানতাম না, এখন জানলাম। আল্লাহু আকবার। মসজিদের সামনে যায় দেখি বালুর মধ্যে অসংখ্য অগণিত মানুষের পায়ের দাগ। আমার বুঝ হয়ে গেছে পাথরের মধ্যে একটা রশি লাগানো, ওই রশির মাথার মধ্যে আমি দেখেছি বালুর উপরে একটা চতুষ্পদ জীব জানোয়ারের পায়ের দাগ।
এবার আমার বুঝ হয়ে গেছে ওই জানোয়ারটাই ছিল বুরাক, আর মানুষের পায়ের দাগটাই ছিল 100 লক্ষ নবী পয়গম্বরগণের পায়ের দাগ। দরজা বন্ধ করা সম্ভব হয় নাই, কারণ আল্লাহ তার হাবিবকে দিয়া ইমামতি করাইব, সবাইকে তার পিছনে নামাজ পড়াইব, এজন্য আল্লাহর হুকুমে দরজা বন্ধ করা সম্ভব হয় নাই। এতদিন পর্যন্ত এই প্রশ্নের জবাব আমি খুঁজে পাই নাই, আজও পর্যন্ত আমি জানতাম না ওই রাত্রে কি হয়েছিল। এখন আমি জানলাম, সব বুঝলাম, মানলাম, আর দেরিও করতে চাই না। এই মুহূর্তে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলাম। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा, मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা। আল্লাহ পাককে যায় নবী কয়, আল্লাহ কথা তো কইলাম আমি, আল্লাহ আমার উম্মত কেমন করে কথা কইব? আল্লাহ কই, বন্ধু জানি উম্মতের কথা এখানে এসে ভুলবে না, এজন্য নেও তোমার উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা করেছি। 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, এই নামাজের ভিতরে নামাজি আমার সাথে কথা কইব। আল্লাহু আকবার। মুসা নবী কইছিল, মালিক তোর পাহাড়ে তোমার সাথে কথা বলি, আমি ছাড়া আর কারোর সাথে তুমি কথা বলবানি। তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ কই, মুসা তোমার সাথে আমি কথা বলি, কিন্তু আমরার মাঝে পর্দা আছে। বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে। সায়াতি উম্মাতুন, অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে রে মুসা, যাদের সাথে আমি আল্লাহ কথা বলবো, কিন্তু লাইসা ওয়া বাইনি ওয়া বাইনাহুম হিজাব, তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। মুসা নবী কয়, মালিক এরা কোন উম্মত? আল্লাহ কয়, উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আল্লাহ পাক মুসা কালিমুল্লাহ কই, মালিক আমি তো তুর পাহাড়ে আইসা কথা কই, কিন্তু উম্মতে মুহাম্মদি কোন পাহাড়ে গিয়া কথা কইব? আল্লাহ কই, না, এরা পাহাড়ে যাবে না, নামাজে দাঁড়াইলেই কথা কইব। মুসাল্লি ইউনাদি রাব্বা, মুসাল্লি ইউনাদি রাব্বা, এজন্যই নবীজি কয় নামাজি আল্লাহর সাথে কথা কয়। মুসা নবী কয়, মালিক বুঝলাম নামাজি তোমার সাথে কথা কয়, তুমি কেমনে কথা কইবা? আল্লাহ কই, যখনই ওরা কোরআন তেলাওয়াত করব তখন আমি কথা কইব। নামাজি আল্লাহর সাথে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। সুবহানাল্লাহ। আরো জোরে কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত দরকার আসেনি না নাই? ফজরের পরে কোরআন তেলাওয়াত করো যুবক, মাগরিবের পর বিবিরে কও একটু কোরআন তেলাওয়াত করার জন্য। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ কথা কয়, যেই করে দিনে একবার হলো কোরআন তেলাওয়াত হয়, এই করে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, এই করে রহমতের দরজা খোলা থাকে, প্রতিনিয়ত রহমত দরজা দিয়ে ঢুকে। যেই করে তেলাওয়াত বন্ধ, রহমতের দরজা ওই করে বন্ধ। যেই করে গান বাজনা চলে, গজবের দরজা খোলা, কোরআন তেলাওয়াত হয় না, রহমতের দরজা বন্ধ। হুজুরের পানি পড়া কাম হবে না, হুজুরের তাবিজ পড়া কাম হবে না, কারণ আপনার ঘরে রহমতের দরজা খোলা নাই, গজবের দরজা খোলা। রহমতের দরজা ছাড়া পানি পড়া ঢুকে না, রহমতের দরজা ছাড়া তাবিজ পড়া ঢুকে না। হুজুরের দোষ নাই, হুজুরের দোষ নাই, দোষটা হলো আমার নিজের। এজন্য রে যুবক, আল্লাহ কয় বন্ধু নেও 50 ওয়াক্ত নামাজ,
উম্মতের জন্য আমি মেরাজ দিয়ে দিলাম। নবীজি তো মহা খুশি, উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা হয়ে গেল। নবীজি চলে আসতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাই আল্লাহর পাগল, কিন্তু আল্লাহ আমার আপনার নবীর পাগল। যখন সুবহানাল্লাহ, আল্লাহ কয় রে মূসা, আমার বন্ধু তো জায়গা, বন্ধুরে আরেকটু দেখতে মন চায়, বন্ধুর সাথে আরেকটু কথা কইতে মন চায়। ও মূসা, তুমি বন্ধুরে ফিরত পাঠায় দিও। মূসা নবী কয় না গো নবী, 50 ওয়াক্ত উম্মতে পারবে না, কমায় আনেন। নবী কয় হ, আমিও তো বুঝি নাই, আমিও তো খুশিতে তো টের পাই নাই। নবীজি চলে আসলেন। আল্লাহ জিগায়, বন্ধু কেন আইছু? মুস্কি হাসি দিয়ে কই, কেন আইছু? নবী কই, মালিক বেশি হয়ে যাবে, কমায় দাও। আল্লাহ কই, নে ও বন্ধু, 5 ওয়াক্ত কমায় দিলাম। 45 ওয়াক্ত নিয়ে নবী চলে আসে। আল্লাহ কই, মূসা বন্ধুরে যত দেখি ততই দেখতে বড় মন চায়, যত কথা কই ততই কথা কইতে মন চায়, আবারও বন্ধুরে ফিরত পাঠায় দিও। মূসা নবী কয়, নবী গো হবে না, কমান আরো। নবী আবার আসলেন। আল্লাহ কয়, বন্ধু কেন আইছো? কয় মালিক কমায় দাও। আল্লাহ কয়, নেও 5 ওয়াক্ত কমাইলাম। 40 ওয়াক্ত নিয়ে নবী চলে আসে। আল্লাহ কয়, মূসা রে জায়গা তো দোস্ত। আল্লাহু আকবার। এ মূসা আমার বন্ধু জায়গা, মন চায় না, মন চায় না, বন্ধুরে দিতে মন চায় না, আবার পাঠাও। আল্লাহু আকবার। মূসা কয়, না গো নবী হবে না, কমান। নবী আবার আসলেন। এইভাবে 9 বার আল্লাহ নেওয়াইলেন আর আনলেন। একবারে আল্লাহ কমাইতে পারতো, 9 বার কেন নিল আর আনলো? ওই যে নবী যায় আর আল্লাহ কই, দোস্ত কেন আইছো? এই কথাটা কওয়ার লাগি আল্লাহ 9 বার নিল আনলো। আল্লাহু আকবার জোরে কও। যত নেই, যত দেখে ততই আল্লাহর দেখতে বড় মন চায়, যত কথা কয় ততই কথা কইতে মন চায়। উলফত মে তেরি ওয়াইসি নে দন্দান কো তোরা, वो बकर उमर नक्शे कदम तेरा न छोड़ा, ऐ उशाक नबी वाके असरारे मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना, अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा राहे मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे बोलेन अल्लाहु আকবার। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবী রইছে মাত্র 5 ওয়াক্ত, নবী চইলা আসতেছেন। আল্লাহ তখন কয়, মূসা আবারও যদি পারো বন্ধুরে বুঝায় পাঠায় দিও। মূসা নবী কয়, নবী গো 5 ওয়াক্ত উম্মত পারবে না, কঠিন হয়ে যাবে, আপনি আবার কমায় আনেন। নবী কয়, ভাই মূসা আমি আর যেতে পারবো না, যতবার গেছি ততবার আল্লাহ 5 করে কমাইছে, এখন রইছে মাত্র কয়ক্ত। এখন যদি যাই আগের মতোই যদি কমায় তাহলে আর কিছু থাকবে না। মূসা নবী কয়, নবী গো যান, আল্লাহ আমারে মেসেজ পাঠাইছে, কিছু না কিছু আল্লাহ দিবই দিব, খালি হাতে আল্লাহ ফেরত দিত না। তবে এখন যে যাইবেন, গেলে পরে যখন আল্লাহ কইব, বন্ধু কেন আইছো, আমি একটা বুদ্ধি শিখাই দেই, আপনি কইেন আল্লাহ 9 বার আইছি, আমি 9 বার কইছি কেন আইছি, এখন যে কেন আইছি আমি কইব না, তুমি কও। সুবহানাল্লাহ জোরে কও। কারণ অন্তরের খবর জানে কে? একটু জোরে বলেন, জানে কে? আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। অন্তরের খবর জানে কে? দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটা শাহ, ল্যাংটা শাহ, কোন বাবাই মনের খবর জানে না। মনের খবর জানে শুধুমাত্র কে? একটু জোরে আওয়াজ দিয়ে যাবো, কে? আল্লাহ কো দোস্ত কেন আইছে?
নবী কয় আমি কইতাম না, তুমি কও। আল্লাহ কয় দোস্ত আমি জানি 5 ওয়াক্ত তোমার উম্মতের জন্য বেশি কষ্ট হবে না, তবে আইসো যখন একটা খুশখবর শুনাই দেই, এই 5 ওয়াক্ত নামাজও আমি আল্লাহ ডাইকা ডাইকা পড়ায় নিমু। সুবহানাল্লাহ, জোরে কর। মসজিদের মিনার থেকে আমি আল্লাহ তাদেরকে ডাকবো। আল্লাহু আকবার। এ দোস্ত, উম্মতের নামাজের ব্যাপারে টেনশন কইরো না, আমি ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিমু। আর 5 ওয়াক্ত নামাজ যদি এরা পড়ে 50 ওয়াক্তের সওয়াব দিমু। সুবহানাল্লাহ, জোরে কর। এজন্য আল্লাহ পাক হাসরের ময়দানে ওই মানুষগুলারে কইবো, ওরে বান্দা শুন, দৈনিক 5 বার আমি আল্লাহ তোরে ডাকছি, আমি ডাকছি, আমার ডাকে তুই জবাব দিলি না। না না, তোর বন্ধু তোর কাছে বড় হয়ে গেল। না না, তোর বন্ধু তোর কাছে বড়, তার কামটা তোর কাছে বড় হয়ে গেল, তোর ঘুমটা তোর কাছে বড় হয়ে গেল। অথচ নবীর যুগের সাহাবায়ে কেরাম তারা এইভাবে কোরালটা হাতে এইভাবে নিছেন, পিছনের দিকে নিছেন, সামনে একটা কূপ দিবেন, কাটকাটা শেষ হয়ে যাবে, একটা কূপ দিলেই কাটকাটা শেষ। ওই অবস্থায় আজান কানে আসলো, আল্লাহ ডাকতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়। সাহাবীরা তখনই পিছনের দিকে কোরালটারে ফালায় দিছেন, সামনের দিকে আনেন নাই। এই কথা বুঝাইছেন মালিক, আমি যদি ওই অবস্থায় কোরালটাকে সামনের দিকে আনি, যদিও মুখে বলি নাই, কাজে প্রমাণ করলো তুমি বড় না, আমার কামটা হলো বড়। ঠিক না? মহিলারা সেলাই করতে বসেছেন, একটা গাই খালি বাকি আছে, একটা গাই দিলে ওই সেলাইয়ের কাম শেষ। নবীর যুগের মহিলাদের কথা শোনাইতেছি, মা আজকে তোমার জোহরের নামাজ পড়মু পড়মু কইতে কইতে সূর্য ডুবে যায়, ঠিক কি না? জোহরের নামাজটা পড়মু পড়মু কইতে কইতে আসরের রক্ত চইলায়। একটু খেয়াল করে শুনো, একটা গাই শুধু বাকি আছে, এরপরেই শেষ, সেলাইয়ের কামটা শেষ। কিন্তু না, যেই মাত্র আজান কানে আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, সাথে সাথে সেলাই সুই সুতা রেখে দিয়েছেন আর বলতেছেন, মালিক আমিও তোমার সাথে একমত মাওলা, তুমি বড়, আমার কাম বড় নয়। আল্লাহু আকবার। মালিক তুমি বড়, কাম আমার বড় নয়, আমার আপনার কাছে আমার দোকানদারি বড়, আল্লাহ বড় না। এজন্যই তো আজান শোনার পরেও দোকান বন্ধ হয় না। যেই মানুষটা আজান শোনার পরে দোকান বন্ধ করে, সে কাজও প্রমাণ করলো মালিক তুমি বড়, দোকান বড় নয়। ঠিক কিনা, জোরে বলো। কাস্টমার বড় নয়, তুমি বড়, কাজও প্রমাণ করলো না। শয়তান এই টাইমে আপনার ঘরে, আপনার দোকানে কাস্টমার বেশি পাঠাইবো, আজান বেশি হইলে, আজান হইলেই কাস্টমার দেবের বেশি আইয়া বলেছি। এরা সকল কাস্টমার না, কিন্তু কিছু আইসি ইবলিস মানুষের সুরত তৈরি। আপনার জামাত তরফ করতো, বলুন তো দোকানে রিজিক দেয় না রিজিক আল্লাহ দেয়? জোরে কও। যার অন্তরে এই চিন্তা থাকবে আল্লাহ রিজিক দেয়, সে আজান শোনার পরে দোকান চালু রাখতে পারে। সাফ সাফ কথা। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই যুবকটারে, ওই মানুষগুলাকে আল্লাহ লক্ষ্য করে কইব, বান্দা আজকে তুই যেমন আমাকে সেজদা দিতে না পাইরা তোর কষ্ট হয়, তোর কলিজায় ব্যথা লাগে, তোর চোখ দিয়া পানির বদলে রক্ত ঝরে, দুনিয়ার জমিনেও তুই যখন মসজিদে আইতি না, অথচ আমি আল্লাহ তোরে মায়া কইরা কইরা ডাকতেছিলাম। তুই যখন মসজিদে আসতি না, পাশেই তোর বন্ধু মসজিদে যাইতো, তুই মসজিদের পাশ দিয়ে চলে যাইতি, তোর চোখের সামনে মানুষগুলা নামাজে ঢুকতো, তুই মসজিদে ঢুকতি না। ওই দিন তোর চলন দেইখা আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় ব্যথা লাগতো। আমি আল্লাহ তোর পিছন থেকে ডাকতাম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। বান্দা, কে তোরে আমি আল্লাহ থেকে ভুলাইয়া দিল? কে তোরে ভুলাই দিল? আমার চেয়ে তোরে কে বেশি মায়া করে ক? আমি আল্লাহর চেয়ে তোরে কে বেশি ভালোবাসি, এটা একটু ক। তোর মায়ের পেটের থাকতে কেউ ছিল না, আমি আল্লাহই ছিলাম। আল্লাহু আকবার। মায়ের পেটে তোর সাথে কেউ ছিল না। এই মার পেট থেকে দুনিয়া আসলি, তোর মুখে দাঁত ছিল না, দাঁত দিলাম। তোর হাত ছিল, শক্তি ছিল না, শক্তি দিলাম। তোর পা ছিল, শক্তি ছিল না, পায়ের শক্তি দিলাম। ওই টাইমগুলাতে তোর কোন বন্ধু তোর কাছে ছিল একটু বল? কেউ ছিল না, আমি আল্লাহ ছিলাম। যখন তোর কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোর সব হয়ে গেছে, পর হয়ে গেছে আমি। বান্দা, এখন তোর সব হইছে,
আর পর হয়ে গেছে আমি। বান্দা আয় আয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কে তোরে দয়ালু মালিক থেকে ভুলাই দিল? আল্লাহ এইভাবে ডাকতো। তখন আল্লাহ পাক কইবো, বান্দা আজকে তোর চোখের পানির বদলে রক্ত ঝরায় কোনো লাভ নাই, আজকে তোর চোখের পানির বদলে রক্ত ঝরায়ও লাভ নাই। আজ আমি আল্লাহ তোর প্রতিবিন্দু পরিমাণ দরদ দেখাবো না। হাসরের ময়দান কান্নাকাটির জায়গা না, কান্না করার জায়গা ছিল দুনিয়ার জগৎ। দুনিয়াতে ওয়াজ মাহফিলটাতে বইসা যদি এক ফুটে চোখের পানি ফেলাইতি, আর যদি কইতি মালিক যা করেছি জীবনে ভুল করেছি, আর জীবনে ভুল করবো না। চোখের সামনে বন্ধু কবরে গেল, সন্ধ্যার সময় একসাথে চা খেয়েছি, গভীর রাতে বন্ধুর মৃত্যুর খবর। জীবনে কত আশা ছিল নামাজ পড়বো, জীবনে তার কত আশা ছিল গুনাহ ছেড়ে দিব, কিন্তু সে আশা আর পূরণ হয় নাই। ও মালিক, ডানে তাকাইলে দেখি খেলার সাথী কবরে, বামে তাকাইলে দেখি লেখাপড়ার সাথী কবরে। আল্লাহ তওবা করলাম, আর জীবনে তোমার নারাজ করবো না, আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে বাপ মার কলিজায় ব্যথা দিব না, আর জীবনে উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবো না, আর জীবনে মুরব্বীদের দিলে কষ্ট দিব না। এই কথাটা দুনিয়ায় যদি একবার বইয়া তুই কইতি, এক ফোঁটা চোখের পানি ফেলাইতি। আজকে তুই হাসরের মাঠে চোখের পানির বদলে রক্ত ঝরাও, আমি আল্লাহ তোরে ডাকে জবাব দেই না, আমি তোরে মায়া করি না। কিন্তু দুনিয়াতে এক ফোঁটা চোখের পানি জমিনে পড়ার আগে আগে, শুধু জমিনে না তোর নাকের ডগায় আসার আগে আগে, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিতাম। তওবার সাথে সাথে আল্লাহ নিষ্পাপ মাসুম বানিয়ে দেয়। তওবার এত পাওয়ার, তওবার এত পাওয়ার রে ভাই। কাপড়ের মধ্যে ময়লা লাগলে আমরা সাবান দিয়ে ময়লা ধুই, কিন্তু আমার আপনার জীবনের যে গুনার ময়লা, এই গুনার ময়লা যেই সাবান আর সার্ফ এক্সেল দিয়ে ধুইতে হয়, সেই সার্ফ এক্সেলের নাম হলো তওবা। আল্লাহ জীবনে আর গুনাহ করবো না, আর জীবনে নামাজ ছাড়বো না। এই কথাটা তুমি কোনার ভিতরে বৈশা কইবা, কাউরে শুনাইতে হবে না। তওবা ইমাম সাহেবের শুনায় করতে হয় না, তওবা চেয়ারম্যানের হাত ধরে করা লাগে না, মেম্বারকে আমার গুনার কথা শুনাইতে হয় না। আল্লাহকে বান্দা তুই দিলে দিলে শুধু কইবি, কেউ শুনবে না, আর শুনবো আমি আল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীর তওবা কবুল কইরা আল্লাহ পাক মুহূর্তের ভিতরে ওলির খাতায় নাম উঠায় দেয়। আমাদের ওয়াজ নসিহত ভাই যারা যতক্ষণ বসা থাকি মাঠে, এতক্ষণ ভালোই লাগে, শুনতেও মজা লাগে, কিন্তু ওয়াজ শেষ অনেকেই ওয়াজরে মাঠে তুইয়া যাই, সাথে লইয়া যাই না, এটা তো হয় না। কিন্তু যদি আমি একটা সন্তানরে মাদ্রাসায় পড়াইতাম পারি, যদি একটা ছেলেরে মাদ্রাসায় দিতে পারি, ওই ছেলেটার উসিলায় কিন্তু পুরা ঘরের সবার জীবন আল্লাহ পরিবর্তন করে দেয়, ঠিক না? আমাদের ওয়াজের সার্থকতা হবে যদি আপনারা এই নিয়ত করেন যে আল্লাহ আমার সন্তানটারে তুমি হাফেজ আলেম হিসেবে কবুল করো। এটা হলো আমাদের ওয়াজ যে করলাম 1.5 ঘন্টা 2 ঘন্টায়, এটার সার্থকতা, সফলতা, ঠিক না? উলামায়ে কেরাম আমার ভাইগুলো মহব্বতের মানুষ, চিনেন নি আপনারা? খুব মহব্বতের মানুষ, খুব যোগাযোগ করছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাদ্রাসা সহ মাদ্রাসার যত শুভাকাঙ্ক্ষী, যত খাদিম আছে সবাই আল্লাহ কবুল করো। মুআজ্জাজ হাজিরিন, উলামায়ে কেরাম ওয়াজ নসিহত কইরা যাবে, বাকি আপনারা ঘর থেকে টাইনে আইনে নামাজ পড়ানোর দায়িত্ব আলেমের না, ঠিক না? এটা কোনো আলেমের দায়িত্ব? কেউ আছে সুদ খায়, আমরা সুদের উপরে বয়ান করে যাই, সুদ খাওয়া কবিরা গুনাহ, সুদকুর আল্লাহ মাফ দিবে না। সুদকুর কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে, সে কোনোদিন মাফ পাবে না তওবা যদি না করে। সুদকুর আল্লাহ মাফ দিবে না, তার ব্যাপারে শুধু আল্লাহ চিরস্থায়ী জাহান্নামের কথা কইছে। সুদকুর তওবা না করে যদি মারা যায়, এত ওয়াজ, কঠিন ওয়াজ করার পরেও চোখের সামনে যদি কেউ সুদ খায়, কোন আলেমরে আল্লাহ এই দায়িত্ব দিছে না, লাঠি আত লইয়া যে এর গাড়ের মধ্যে নেলে ফিটের মাঝে 2টা বসাও, এটা কোন আলেমরে আল্লাহ এই দায়িত্ব দিছে না। আলেমরে দিব কেমনে? আল্লাহ নবীরও এই দায়িত্ব দিছে না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ বলছে বন্ধু তুমি দারোগা না, তোমারে দারোগা বানায় ফাটাইছি না তো,
নমাজের কথা কইবা, কেডা মানবো কেডা মানতো না এটা আমি আল্লাহ জানি। এটা আমার ব্যাপার আর হের ব্যাপার। তোমার কাম হইল কখন মানা, মানবে কি মানবে না, মানা না মানা এটা তোমার সাবজেক্টই না, ঠিক কিনা? যখন হেদায়েত যার কপালে আছে সে মানবে। গাড়ি ভুল করছেন আপনি, যাইবেন ঢাকা, উঠতে গেছেন আপনি কিশোরগঞ্জের গাড়ি নাহলে সিলেটের গাড়ি, যাইবেন কোন না, গাড়ি তুলছেন কোনটা? সিলেটের। একজনে গিয়ে কইতেছে, আমরা আলিমুল আমার দায়িত্ব বুঝাইতেছি, একজনে গিয়ে কইতেছে ভাই তুমি গাড়ি ভুল করছো, যাইবা কই? ঢাকা। কই এটা তো সিলেটের গাড়ি। গাড়ির থেকে নামো, নামিয়া গাড়ি পাল্টাও। বুদ্ধিমান মানুষ হলে বলবে ভুল ওইতেই পারে, ঠিক আছে আমি গাড়ির থেকে তাড়াতাড়ি নেমে দেয়, নামিয়া হে তাড়াতাড়ি আবার সঠিক গাড়িতে উঠবো, সে হইল বুদ্ধিমান, ঠিক না? আর যদি তেরা হয়, গাড় তেরা, তে কইব ধর্মিয়া সকল জায়গা তাই আওয়াজ করো না, খুব কষ্ট করে সিটটা পাইছি, বইছি তো বইছি, নামবো না। তুমি যাইবা কই? যাইবো ঢাকা। তো গাড়িতে উঠছো সিলেটে? কয় নিয়ত আমার ঢাকা, গাড়ি যেভাবে খুশি হয়ে যাবে। কেমন বুদ্ধিমান চিন্তা করছে। হে যদি সারা জীবন দিলের ভিতরে ঢাকার নিয়ত লয়ে বয়ে থাকে, গাড়ি যাইব নি ঢাকা? আমার আপনার প্রত্যেকের নিয়ত জান্নাতে যাইতাম, ঠিক না? নিয়ত কোন না, গাড়ি তুলতে বই রয়েছেন অনেকেই জাহান্নামের। আমরা আলিমুল আয়েশা কইতেছি ভাই গাড়ি পাল্টাও, গাড়ি বদলাও, নিয়ত তোমার জান্নাত, গাড়ি তুলছো জাহান্নামের, গাড়ি বদলাও। আমাদের ওয়াজ শুনে কিছু মানুষ গাড়ি বদলাইব, এরা বুদ্ধিমান, ভুল হইতেই পারে, তওবা করে ফেলবে, এরা বুদ্ধিমান, আল্লাহ আর করবে না। আর কিছু মানুষ কইব ইটা ওয়াজ হুজুররা করবই, সব ওয়াজ মাইনে পারা যেত না। ওইসে নি এক কথায় ডাইল, তার এক কথায় আমার 2 ঘন্টার ওয়াজ ডাইল হয়ে গেছে, ডাইল। সব ওয়াজ হুজুর, সব ওয়াজ হুজুরের ওয়াজ মাইনে পারে। আমার একদিন আমার মুসল্লি কো, হুজুর এত যে খালি ফর্দা 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 করেন, ওয়াজ তো করেন সুন্দর, বাস্তবে আইয়া নামিয়া দেখেন, দুনিয়াদারি করে দেখেন, অত ফর্দা মানা যায়নি। আমি কই বাহ বাহ বাহ, আমার ওয়াজ দিয়ে সব এখানে আইসা পেই। তা আমি বললাম তখন কি করতাম, ওয়াজ বাদ দিলাম নি? না বাদ দিতেন না, কইতো কনের কথা কইতো তুই, দুনিয়াদারিটা কঠিন। আমি কই যেটা ফারা যাইতো না এমন কোনো কাজ আল্লাহ মানুষকে আদেশ করেন না, ঠিক না? এমন কোনো আদেশ আল্লাহ করেন না যেটা মানুষের পক্ষে সম্ভব না, যেটা মানুষের পক্ষে সম্ভব এটাই আল্লাহ আদেশ করেন, ঠিক কিনা? শরী পর্দা 100 মান্যা চলতেছে সমাজে। একজন মানুষও যদি তার বউ বাচ্চা নিয়ে খাস পর্দা করে চলতে পারে, তাহলে বোঝা গেল কাজটা সম্ভব। একজনে তো পারতেছে, ঠিক কিনা? অসম্ভব যদি হতো একজনও পারতো না, একজনে যদি পারে বোঝা গেল কাজটা সম্ভব। আমি পারি না, এটা আমার দুর্বলতা, ঠিক কিনা? এটা কোন জাতীয় মানুষ জানেন? কয় রে ডাক্তারে আমারে শেষ, আমারে রাখছে না ডাক্তার। কেন কি হয়েছে? সব নিষেধ করে দিছে, সব নিষেধ করে দিছে। কেন কি হয়েছে? আমি তো রুটিন দেখলাম, ডাক্তারে তোমার চিংড়ি মাছ নিষেধ করছে, গরু গোস নিষেধ করছে, আর তো কিছু দেখলাম। দূরে বেড়ে এটাই তো আমার খাইবার মন চায় খালি, হয়েছে নি কাম? 2টা নিষেধ করছে, আরো 100টা অনুমতি দিয়া রাখছে। হে কয় হেরে বলে সব নিষেধ করে দিয়ে দিছে, হের জীবনে বলে আমদারি হয়ে গেছে। ঘটনা হইল কি তা, হের নজর খালি 2টার বাইরে যায়, ঠিক কিনা? আল্লাহ ব্যবসা হালাল করে রাখছে, কত সুরত ব্যবসা, একটা সুরত আল্লাহ হারাম করছে, সুদ, ঠিক কিনা? সুদের ব্যবসায় যায়ও না। এখন সুদকুর রাখো, আরে আল্লাহ হুজুর রাখো তা শুনলে দুনিয়া দেরিবা বইয়ে তখন লাগবো আঙ্গুল সুস্থ আঙ্গুল। ওই যে এর খালি কসকসের টাকা আর সুদের ব্যবসা, ইগেন দিয়ে খালি হের নজর যায়, এজন্য হে ঈদে ছাড়া আর কোনো ব্যবসায়ী দেখে না, ঠিক কিনা? মাছ মারছেন আপনারা বড়ি ফেলাইয়া,
বড়ি পাইছেন নি? বড়ি আপনার ময়মনসিংহ এলাকা এটার কিতাব কুড়াতে যে বড়ি পায়, বর্ষি কয়নি, সিলেটে বর্ষিও কয় বড়িও কয়। তো বর্ষি পাইছেন তো? এখানে কয়জন আছেন বর্ষি বাবা? ওরে আল্লাহ রে, জাগা মতোই আইসি দেখা যায়। গাঙ্গের পাড় থেকে বর্ষি ফালাইছে, আদারও দিয়ে দিছে, আদারের ভিতরে একটা বড়ি লাগাই থাকে না, এটাতে কি কোন আপনারা? আরে না, আদার তো আছে, আদারের ভিতরে যে থাকে বর্ষি, বর্ষিটা তো এটা একটু হুকওয়ালা থাকে না, হুক আছে না একটা। তো এই বর্ষিটা কি, যে বর্ষি ফালায় শিকারী, হে কি মাছে দেখে যাতে এইভাবে দেয় না, মাছে যাতে না দেখে এইভাবে দেয়, মাছ যেভাবে না দেখে, ঠিক না, আদারের ভিতরে লুকায়া রাখে। নয় একটা মাছ আইছে, পুরান মাছটা আইয়া কয় এটা খাইস না, এটা তোর আদার না। কয় কিতা? কয় এটা তোর জম জম, আমি তোর আগে দুনিয়ায় আইছি, আমি জানি, অভিজ্ঞতা বেশি, এটা আদার না, এটা জম, খাইস না। কিতা কও তুমি? বুঝলাম না, আমি তো দেখতেছি এটা আদার। কি মজা করে রাখছে সুটকি উটকি দিয়া, ঘেরানো বাই দিতেছে। তুই দেখতেছো আদার ভিতরে একটা বর্ষি আছে, আবার হুক আছে তেরা বেড়া, তুই খালি টুকা দিবে, উপরে একজন বসে রয়েছে কোরা লইয়া, আবার একটা রশি ফানিত পড়ছে, ফানিটার উপরে একটা চুটকাটি আছে, ফাটকাটি ফাটকাটি আছে, তুই খালি আদারটার মধ্যে টুকা দিবে, এমনি ফাটকাটিটা লড়ব, লড়া দিলে ওই শিকারী ফার থেকে বুঝবো তুই আইসো, ঠিক না? হে সতর্ক হয়ে যাইব। এরপরে তুই মুখো দিবে, মুখো দিয়ে আদার মনে কইরা মজা করে খাইয়া যখন দৌড় দিতে যাইবে, তখন ওই ফাটকারিটা পানির নিচে যাইব, গেলে হে বুঝবো যে তুই কিন্তু গলাপ নিছ। এসকা একটা টান দেবো, এসকা টান, এসকা টান দিলে ওই বর্ষিটা তার গলার ফাতারে ঢুকবো, টান দিয়ে তোরে ফারো তুলবো। এরপরে রে ভাই তোরে দুই হাত দিয়ে চাইতে ধরবো, তুই খালি নাচানাচি করবে, দুই হাত দিয়ে ধরবো, দইরা লইয়া যাবো বউর দ্বারো, বউ একটা তেরা বেড়া ঠেঙ্গি দালে বইছে, তোরে সালি দিয়ে তোর ইসলামও যাইব। তারপরে বডি তুলিয়া সদস্য যে কজন আছে ঘরের অতটা ফিস ফিস করব, তারপরে তোরে লোয়ারি ফালাইব, গরম তেল দিয়ে ভাজবো, 32টা দাঁত দিয়ে সিবাইয়া খাইব। কি জাতের ওয়াশটা করছে চিন্তা করছেন? ডর লাগার কথা না? এই ওয়াশটা করে ঠিক আছে ভাই, একটা ওয়াশ করছেন ভাই, আপনি কলজাটা কাবাই দিয়েছেন, আচ্ছা ঠিক আছে আপনি যান, গেছিগা বলে আচ্ছা দেখি হুজুরে যে ওয়াশটা করে গেল এটা হাসা না মিসা। এখন এই আদারের সাইড দিকে ঘুরে বর্ষি আর দেখে না, কইল এটার ভিতরে একটা বর্ষি আছে তেরা বেড়া, কই আমি দেখি কোনো বর্ষি দেখি না, কই উপরে কইলো একটা ফাটকাটি আছে, এটাও তো দেখি না, ফারো একজন শিকারী বয়ে রয়েছে, তাও তো দেখি না। বুঝছি রে, আমি এখান থেকে আমারে হরাইয়া হুজুরাইয়া খাইতো। কেমন বুঝটা বুঝছে? আমারে হরাইয়া বাইয়া আইসা খাইব না, ভাই তোমারে খাইতে দেব না, কইয়া হের নিজে টুকা দিছে, টুকা দিতে ওই ফাটকাটি লড়ছে নি, আসুন না নি কেন, ফাটকাটি লড়ছে নি, আপনি টের পাইছেন নি, মুখ দিছে তো, এখন ফাটকাটি ভিতরে গেছে, এস কাটান ফারো নিয়ে তুলছে, এখন যখন থাবা দিয়ে দুই হাতে ধরছে, মাছে চিল্লায় আর কয় আমি যা বুঝছিলাম ভুল বুঝছি, হুজুরে যা কইছিল ঠিকই কইছি, আমারে আরেকটা বার সুযোগ দেও, আর জীবনে খাইতাম না। আসেননি ময়মনসিংহের কেউ সুযোগ দিতাম আসলে আরেকবার, বলে আচ্ছা যা আর করে সুযোগ দিলাম, কেউ দিব সুযোগ? এ খালি লেজ নাড়ায় আর কিতা হয় জানেননি, লেজ নাড়ায় আর কয় আর খাইতাম না, আরেকটা বার সুযোগ দিলাম, আর খাইতাম না। ঠিক তেমনি হালত আমাদের। এজন্য আল্লাহ পাক কইছে বন্ধু তোমার কাম তুমি কইরা যাও, কেডা নামাজ পড়বো আর কেডা তওবা করব, কে সুদ ছাড়বো, এটা তোমার বিষয় না, এটা আমি আল্লাহর বিষয়। উলামায়ে কেরামের দায়িত্ব হলো এটা নোটিশ লাগায় দেওয়া। আপনি জজ সাহেবের ডাকে জজ সাহেবের কাছে সামনে গিয়া যদি আপনি মামলার বিষয়ে না কইয়া পারেন, আপনার বিষয় আপনার, আমার দায়িত্ব ঘরে নোটিশ লাগায় দেওয়া, এত তারিখে জজ সাহেব আপনারে ডাকছে, না গিয়া যদি আপনি জজরে বুঝ দিতে পারেন আমার কি, ঠিক না? আপনি নামাজ না পড়ে যদি আল্লাহরে বুঝ দিতে পারেন আমার সমস্যা নাই,
সুদের ব্যবসা না চাইলে যদি আল্লাহরে বুঝ দিতে পারেন আপনার বিষয়, আমার সমস্যা নাই। তবে আমার দায়িত্ব কোন, আমি কইয়া গেলাম, এবার আপনি নারাজ হন আর খুশি হন, ঠিক কিনা জোরে কোন? সন্তানটারে আলেম বানান, এই বলে আমার শেষ কথা। হাফেজ বানান, পুরা ঘরটা আল্লাহ সংশোধন করে দিবে। আমার ওয়াজে এই আছে এই নাই, আসর এতটা করবে না, কিন্তু সন্তানটারে যদি আলেম বানান, হাফেজ বানান, গোটা ঘরটাকে আল্লাহ হেদায়েতের পথে নিয়ে আসবে। কারা কারা রাজি আছেন একটু হাত উঠে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন।